নমস্কার, খবর ত্রিপুরা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। উত্তর কাশ্মীর নগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে। এখনো জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। লস্কর মডিউলে হদিশ মিলে ধৃত উত্তরপ্রদেশের যুবক। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী বহিরাগতরাও। বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার শুরু হলো আইপিএফটি ডাকে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ। এদিকে আইপিএফটি ডাকে আন্দোলনের প্রভাব পড়ে আমবাসায়ও। এখন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি পচা নোংরা খাবার খাবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। ধামাকাদার সব অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2017। 3রা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকছে হলমার্ক গহনার মজুরিতে 25% ডায়মন্ড গহনার ওপর ফ্ল্যাট 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহারের সঙ্গে লাকি ড্র কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেওয়ার সুযোগ। তাই এই মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স থেকে কেনাকাটার বাহানা থাকবে হাজার। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে 3 জঙ্গির মৃত্যু হয়েছে, এখনো জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে 3 জঙ্গির মৃত্যু হয়েছে, এখনো জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। জঙ্গলে কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা সেটা খতিয়ে দেখছেন সেনা জওয়ানরা। সেনাবাহিনীর এক আধিকারিক বলেছেন, রবিবার রাতে সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে জওয়ানদের। সোমবার ভোরে জঙ্গিদের দেখতে পাওয়া যায়, এরপরে শুরু হয় গুলির লড়াই, তাতেই 3 জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে পুঞ্চ সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। রবিবার রাত থেকে মর্টার হানার পাশাপাশি ছোট মাপের আগ্নেয়াস্ত্র থেকেও গুলি চালাতে থাকে পাক সেনা। সোমবার দুপুর 1টা পর্যন্ত গোলাবর্ষণ চলতে থাকে। পাক হামলায় পুলিশের এই ব্যারাক এবং বাণিজ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেও বেট হানা
দুবার অনুপ্রবেশের চেষ্টা এবং 23 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। ভারতীয় সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লস্কর মডিউলের হদিশ মিলল ধৃত উত্তরপ্রদেশের যুবক জম্মু কাশ্মীরের সন্ত্রাসে বহিরাগত। জম্মু ও কাশ্মীরে লস্করি তৈবা সন্ত্রাস নেটওয়ার্কে সামিল রাজ্যের বাইরের লোক। দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসমূলক অপরাধ সহ নানা ধরনের চাঞ্চল্যকর দুষ্কর্মে জড়িত লস্করের একটি মডিউলের হদিশ পেল রাজ্য পুলিশ, যার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন স্থানীয় ছেলে নয়। উত্তরপ্রদেশের দক্ষিণ কাশ্মীরে 6 পুলিশকর্মী হত্যায় জড়িত ছিল মডিউলটি। জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি মুনির খান জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা সন্দীপ কুমার শর্মা ওরফে আদিল ও দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা মুনিপ সহ মডিউলের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপকে প্রায়ই কাজে লাগাতো লস্কর। আইজিপি বলেন, 1 জুলাই লস্কর কমান্ডার বশির কুখ্যাত লস্করি এনকাউন্টারে খতম হয়। তখনই ধরা পড়ে সন্দীপ। লস্করির আশ্রয় নেওয়া বাড়িতে এমন একজনকে পেয়ে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। আরও গভীরে তদন্ত হয়। সন্দীপ অপরাধ ও সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত ছিলই। লস্কর জঙ্গিদের বিভিন্ন অপরাধে সামিল হয়ে সেও পাকা সন্ত্রাসবাদীতে পরিণত হয়। লোয়ার মুন্ডায় সেনা কনভয় হামলা করে জওয়ান হত্যা, অনন্তনাগে অবসরপ্রাপ্ত বিচারপতি রক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনাও ছিল সে। সন্দীপের মতোই আরও বহিরাগতদের কাশ্মীরে সন্ত্রাসবাদে জড়িত থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, এই অবস্থায় আমাদের উপত্যকায় বিভিন্ন পেশায় কর্মরত বাইরের শ্রমিকদের ব্যাপারেও খোঁজ খবর করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার শুরু হলো আইপিএফটি ডাকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ। এদিকে আইপিএফটি ডাকে আন্দোলনের প্রভাব পড়ে আমবাসায়ও। বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার সকাল 6টা থেকে শুরু হলো আইপিএফটি ডাকে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ। আইপিএফটির রাজ্য সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে প্রায় 4000 কর্মী সমর্থক এই অবরোধে অংশগ্রহণ করে। এই অবরোধকে কেন্দ্র করে গোটা বড়মুড়া এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও টিএসআর। উল্লেখ্য, পৃথক রাজ্য তথা ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটি পূর্বে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিল। সেই মোতাবেক রবিবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা বড়মুড়ায় বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকে। সোমবার সকাল 6টা থেকে বড়মুড়া খামথিংবাড়ি এবং চম্পকনগর সাধুপাড়া জাতীয় সড়ক অবরোধ এবং বড়মুড়া ভৃগুদাসপাড়া রেলপথে অবরোধ বসে আন্দোলনকারীরা। সংশ্লিষ্ট বিষয়ে আইপিএফটি সভাপতি এনএস দেববর্মা নিজের প্রতিক্রিয়ায় বলেন, তাদের এই আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক, কিন্তু শাসক দল এই আন্দোলনকে অগণতান্ত্রিক হিসেবে আখ্যা দিয়েছে। মূল বিষয়টা কি? সেটা আমাদের পক্ষ থেকে আমরা বারবার রিপিটেডলি এটা পরিষ্কারভাবে আমরা ঘোষণা করেছি। আমাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া হলো একটাই দাবি, সেটা হলো এখানকার এডিসি এলাকা যেটা আছে, বগুলি এলাকা 7132 বর্গ কিলোমিটার, এটাকে পূর্ণ রাজ্য ঘোষণা করা এবং পূর্ণ রাজ্যের নাম দেওয়া ত্রিপুরাল্যান্ড এবং নাগাল্যান্ড, বোডোল্যান্ড এই নাম দেওয়া। এইটাই মূল দাবি। এই দাবি নিয়েই আমাদের এই আন্দোলনটা আজকে 10 জুলাই থেকে লাগাতারভাবে পথ অবরোধ এবং রেল অবরোধটাও এই দাবি নিয়েই এই অন্যান্য গত 9 বছর ধরে যে আন্দোলনটা চলছে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অংশ হিসেবে এই 10 জুলাইয়ের এই প্রথম পথ অবরোধে প্রায় 35,000-এর বেশি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছে। প্রশাসন তাদের দাবি না মানলে এই অবরোধ কর্মসূচি টানা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। প্রশাসনের পক্ষ থেকে জিরানিয়া মহকুমা শাসক, পশ্চিম জেলার এসপি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি দলের আন্দোলন ক্রমশ তেজি হচ্ছে। পূর্বের ঘোষণা অনুযায়ী এনসি দেববর্মার নেতৃত্বে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য 44 নং সড়ক এবং রেলপথ অবরোধ শুরু হয়। এদিকে আন্দোলনের প্রথম দিনেই এর প্রভাব পড়েছে ধলাই জেলার আমবাসায়। প্রতিদিনের মতো দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা থাকলেও আমবাসা থেকে গন্ডাছড়া যাওয়ার জন্য যানবাহন নেই। অন্যদিকে আমবাসা থেকে কমলপুর মনু আসা যাওয়ার জন্য গাড়ি দেখা যায়নি, ফলে নিত্যদিনের যাত্রী কর্মচারীদের সমস্যায় পড়তে হয়েছে। তবে এই আন্দোলন কতদিন চলে সেটাই দেখার বিষয়। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকারকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছে অনেকে। গাড়ি আছে, প্যাসেঞ্জার নাই। ঘন্টা সপ্তাহে একটা গাড়ি আইছে, ও প্যাসেঞ্জার নাই খালি। এই কি লিগে এটা হইতাছে?
যদিও তো রেল নাই, রাস্তা অবরোধ হয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা হচ্ছে যে কোনো স্ট্রাইক দেখলে এমনিতেই প্যাসেঞ্জার কম হয়, কারণ মানুষের একটা ইয়ে থাকে যে ভয় ভয় ভাব থাকে। আমরা তো ড্রাইভার আছে, মানে শ্রমিক আছে, গাড়ি আছে, হ্যাঁ এনি রোডের গাড়ি আছে, কিন্তু প্যাসেঞ্জার নাই, যার ফলে প্যাসেঞ্জার মানে গাড়ি যেতেছে না, কারণ বাজারহাট খুব খারাপ, খুব মন্দা। এর মধ্যে আবার স্ট্রাইক, মানুষের একটা আতঙ্ক বিরাজ করতেছে, যার দরুন গাড়িও কম যেতেছে, প্যাসেঞ্জারও কম হইতেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরেছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সংবাদ মাধ্যম শিল্পকে বাঁচাতে উত্তর পূর্ব ভারতের সংবাদপত্র শিল্পের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে, এই দাবিতে সোমবার আগরতলাস্থিত ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর অফিসে এক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। সম্প্রতি ভারত সরকার দেশব্যাপী যে জিএসটি চালু করেছে, এর ফলে উত্তর পূর্ব ভারতের ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে এই অঞ্চলে সংবাদ মাধ্যম শিল্পের ব্যাপক আর্থিক ক্ষতি হবে। এর জেরে বন্ধ হয়ে যেতে পারে বহু সংবাদপত্র, বেকার হয়ে পড়বেন সংবাদপত্র শিল্পের সঙ্গে
যুক্ত বহু মানুষ। এই অভিযোগ ত্রিপুরার প্রদেশ বিজেপির। সংবাদ মাধ্যম শিল্পকে বাঁচাতে উত্তর পূর্ব ভারতের সংবাদপত্র শিল্পের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে সোমবার আগরতলাস্থিত ভারত সরকার প্রেস ইনফরমেশন ব্যুরোর অফিসে এক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল অফিসে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন দপ্তরের অধিকর্তার হাতে। এই ডেপুটেশনটি তারা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে পাঠানোর জন্য। ডেপুটেশন শেষে বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী যদি এই সপ্তাহের মধ্যে কোনো জবাব না দেন তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, পিআইবির অফিস ঘেরাও করবেন। কেন্দ্রে মোদির নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট আসার পর পত্রপত্রিকা যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া উপরে যে বিজ্ঞাপন নীতি বদল করেছেন, যার ফলে শুধু সারা ভারতবর্ষ না, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে পত্রিকার মালিক বা ইলেকট্রনিক মিডিয়া আজকে বন্ধের যে নীতিটা করেছে ইউপিএর আমলে, উত্তর পূর্বাঞ্চলের জন্য অনেক সুযোগ দিয়েছিল সেই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট। সেটা আমাদের এখানে নর্থ ইস্টে চালু রাখতে হতো অন্ততপক্ষে। তার ব্যাপারে আজকে আমরা ভারত সরকারের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারের উদ্দেশ্যে এই ত্রিপুরার অফিসে যেখানে ব্রাঞ্চ আছে তাদের কাছে পিআইবির কাছে স্মারকলিপি দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি উত্তর না আসে, আমরা ডিমান্ড হলো উত্তর পূর্বাঞ্চলের জন্যই ইউপিএর গভর্নমেন্টের চালু রাখো, আর যদি না রাখে 7 দিনের পরে আবার এখানে আসবে, তখন আমরা অফিসটাকে ঘেরাও করবো, বৃহত্তর আন্দোলন এই অফিসটাকে ঘেরাও করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিকেলে কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। শনিবার বিকাল 5টায় কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য নিজ বাড়িতে মারা যান, বয়স 72। উল্লেখ্য, মিনতি ভট্টাচার্য প্রত্যক্ষ রাজনীতিতে এবং চেয়ারম্যান হওয়ার পূর্বে বন দপ্তরের কর্মরত ছিলেন। ওনার স্বামী অনেক আগে মারা যান। পরিবারে রেখে গেছেন একমাত্র পুত্র, পুত্রবধূ এবং এক মেয়ে। মিনতি ভট্টাচার্যের বাড়ি কৈলাসহর পুর পরিষদ গোবিন্দপুর এলাকায়। পুর পরিষদের 10 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। সন্ধ্যায় মরদেহটি নিজ বাড়ি থেকে কৈলাসহর পুর পরিষদ অফিস প্রাঙ্গণে আনা হয়। এরপর এখান থেকে শহরে মহকুমা এবং জেলার দলীয় কার্যালয়ে, এরপর ওখান থেকে কর্মচারী সমিতির অফিস প্রাঙ্গণে, এরপর ওখান থেকে কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়। প্রায় 10 বছর পূর্বে মিনতি স্বাস্থ্য দপ্তরে দেহদান করেছিলেন। সেই মোতাবেক কৈলাসহর কেজিএম হাসপাতালে দেহ স্থানান্তর করা হবে। মিনতি ভট্টাচার্য মারা যাওয়ায় দলের অপূরণীয় ক্ষতি হলো বলে জানান সিপিএম অনুগতি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। 5টা 5 মিনিটে মিনতি ভট্টাচার্য কৈলাসহর পৌরসভার চেয়ারপারসন এবং পার্টির কৈলাসহর মহকুমা কমিটির অন্যতম সদস্য প্রয়াত হয়েছেন। উনি দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন এবং কমরেড মিনতি ভট্টাচার্য আমাদের পার্টি এবং গণ আন্দোলনের এবং নারী আন্দোলনের কৈলাসহর মহকুমায় প্রথম সারির নেতৃত্বে ছিলেন এবং এটা ঠিক ওনার এই অকাল প্রয়াণে আমাদের গণ আন্দোলন এবং সংগঠনের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা তার এই অপূরণীয় কাজকে যাতে আমরা পূরণ করতে পারি, এটাই হচ্ছে এখন আমাদের শপথ। ওনার দেহ যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, তার জন্য ওনার দেহ আগেই দেহদান করে গেছেন। আমরা আমাদের ওনার বাসভবন থেকে প্রয়াতা মিনতি ভট্টাচার্যের মরদেহ প্রথমে পৌরসভা এবং আমাদের পার্টির মহকুমা দপ্তর, জেলা দপ্তরে নিয়ে। কৈলাসহর পুর পরিষদের বিজেপি দলের কাউন্সিলর নীতিশ দে বলেন, মিনতি ভট্টাচার্য ছিলেন সৎ এবং নিষ্ঠাবান। বিকাল 5টা 5 মিনিটে আমাদের কৈলাসহরের এক সময়ের চেয়ারপারসন আমাদের ছেড়ে আজকে পরলোকে গমন করেছেন। আজকে আমরা সত্যি কৈলাসহরবাসী মর্মাহত এবং কৈলাসহরের পুর পরিষদ পরিচালনার ক্ষেত্রে উনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য। একজন মহিলা হয়েও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। একজন চেয়ারপারসন পায়ে হেঁটে আমাদের পুর পরিষদে যেতেন, এটা হচ্ছে যা এই সময় দেখা যায় না। ওনার মধ্যে সেই গুণাবলী ছিল। একজন চেয়ারপারসন হিসাবে
পায়ে হেঁটে তিনি পৌর পরিষদে যেতেন, মিটিং করতেন, আবার পায়ে হেঁটে পৌর পরিষদ থেকে বাড়িতে আসতেন। পৌর পরিষদের গাড়ি তিনি খুবই কম ব্যবহার করতেন এবং তিনি খুব সৎ মহিলা ছিলেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে প্রচণ্ড আদর করতেন। আমি এই পৌর পরিষদের বিরোধী সদস্য হিসাবে ওনার সহযোগিতা সবসময় পেয়েছি এবং আজকে ওনার আত্মার আমি সদ্গতি কামনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত বছরে এই বছর সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বীরাম্মা কালীর বাৎসরিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির পক্ষ থেকে 3 দিনের মেলার আয়োজনও করা হয়। বিগত বছরে এই বছরও সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বীরাম্মা কালীর বাৎসরিক উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির পক্ষ থেকে 3 দিনের মেলার আয়োজন করা হয়। আর এই মেলাকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। বহু জাতি, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি এই মেলায় অংশ নেয়। যদিও এটি রাজ্যের কোনো পুরনো মেলা নয়, মন্দির প্রতিষ্ঠার পর এই বছর দ্বিতীয় মেলা। তামিলনাড়ুর এক মহাপুরুষের হাত ধরে সম্পূর্ণ দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয় মেলাঘরের এই বীরাম্মা কালী মন্দির। শহর থেকে খানিকটা দূর মেলাঘরের রাঙামোড়ায় প্রকৃতির সৌন্দর্যে ঘেরা মায়ের এই অসাধারণ মন্দির খুব কম সময় মানুষকে আকৃষ্ট করে, বাকি অন্য প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানের মতো। 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মেলাও। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মেলা কমিটির এক সদস্য জানায়, একদম হলো প্রথম হলো পুষ্প অর্চনা, প্রথম দিন 8 জুলাই, 9 তারিখ আজকে আমাদের রথ পরিক্রমা হয়েছে। আগামী দিন সকালবেলা মহাযোগ অনুষ্ঠান। তামিলনাড়ু থেকে আমাদের একজন সাধু এসেছেন, উনি 40 বছর গোয়া ছিল, উনি সাধন করে ধ্যান করেছেন। স্বামী তিরুপতি সমমঙ্গল উনি এসেছেন, ওনার তত্ত্বাবধানে মহাযোগ অনুষ্ঠান সম্পন্ন হবে। সকাল 9টায় শুরু হবে, 11টা পর্যন্ত চলবে। এদিকে মেলাঘরে রাজনৈতিক কর্মসূচি শেষে মায়ের মন্দিরে ছুটে আসেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। তিনি মায়ের মন্দিরে পুজো দেন। পুজো শেষে মেলা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলেন, মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য নেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মন্দিরের উন্নয়নের জন্য রাজ্য সরকার যাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং অন্য সব ধর্মীয় প্রতিষ্ঠানের মতো এই কালী মন্দিরও যাতে সরকারি সাহায্য পায়। মনে করছি যে আমি পরিকল্পিতভাবে মন্দির দর্শনের জন্য মায়ের দর্শনের জন্য আসিনি, কিন্তু মা আমাকে এখানে নিয়ে এসেছে। তার কারণে আজকে আমি তার আশীর্বাদ পেয়েছি। আমি আশা করি মা খুব অতি সত্তর 37 লক্ষ ত্রিপুরাবাসী মুক্তির পথ বের করবে। কালী মা যখন স্বয়ং সেই কাজে নামে অসুর নিশ্চিত ধ্বংস করবে আর ত্রিপুরাকে নতুন দিশা দেখাবে। আলাদা আলাদা ভারত সরকার বা রাজ্য সরকারের পলিসি থাকে আলাদা। তো আমি এই রাজ্য সরকার যেটা আছে তার কাছ থেকে মন্দির হোক, মসজিদ হোক আর হাসপাতাল হোক, কোনো জায়গাতেই। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সবকটি মহকুমার সঙ্গে কৈলাসহর মহকুমার 5 দফা দাবির ভিত্তিতে সিআইটিউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি সোমবার সিডিপিওর নিকট এক ডেপুটেশন প্রদান করেন। সারা রাজ্যের সবকটি মহকুমার সঙ্গে কৈলাসহর মহকুমায়ও 5 দফা দাবির ভিত্তিতে সিআইটিউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি সোমবার দুপুর 2টায় সিডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন দেওয়ার পূর্বে কর্মীরা দলীয় অফিস থেকে এক র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সিডিপিওর অফিসে আসে। সেখান থেকে 10 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন শেষে সিআইটিউ নেতা বাণীকণ্ঠ অধিকারী বলেন, কৈলাসহর মহকুমা কমিটি আমাদের এফিলিয়েটেড সংগঠন, অনুমোদিত সংগঠন, আজকে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের উদ্যোগে 5 দফা দাবির ভিত্তিতে আমরা রাজ্যের দাবির সাথে সংহতি রেখে আমাদের মহকুমার দাবি না রেখেই রাজ্য দাবির ভিত্তিতেই আমরা ডেপুটেশন প্রদান করছি। এখানে প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রতিনিধিরা, এখানে অংশগ্রহণ করেছেন। বর্তমান দেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের কেন্দ্রের শাসিত বিজেপি সরকার আমাদেরকে সাধারণত শ্রমিক হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, আমাদেরকে সমাজসেবী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ন্যায় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রদান এই দাবিকে সামনে রেখে সোমবার সারা ভারতব্যাপী একদিনের গণ অবস্থান পালন করল গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ন্যায় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রদান এই দাবিকে সামনে রেখে সোমবার সারা ভারতব্যাপী একদিনের গণ অবস্থান কর্মসূচি পালন করল গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরা। এদিনের এই গণ অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন। এদিন রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই গণ অবস্থান কর্মসূচি পালন করেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কিশোর সেনগুপ্ত বলেন, গ্রামীণ ব্যাংকগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়া সত্ত্বেও অবসরপ্রাপ্তরা ন্যায্য পেনশন পান না। আমাদের গণধর্ণা মূলত একটা দাবিতে, সারা দেশব্যাপী গণধর্ণা, সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহের ন্যায় অর্থাৎ সমহারে পেনশনের দাবিতে। আমরাও রাষ্ট্রায়ত্ত সংস্থা, মানে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে পেনশন চালু আছে সেটা আমাদের দেওয়া হইতেছে না। সুপ্রিম কোর্টের ক্যাটাগরিক্যাল রায় আছে, 2টা হাইকোর্টের রায় আছে, তারপরেও দেওয়া হইতেছে। ন্যায্য পেনশনের দাবিতে এদিন দেশের বিভিন্ন রাজ্যের গ্রামীণ ব্যাংকের সামনে গণধর্ণা কর্মসূচি পালন করে। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সদস্যরা এসেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সোনামুড়া পুরাতন টাউন হলে আয়োজিত হয় এসএফআই এবং ডিওআইএফ এর এক কনভেনশন। উপস্থিত ছিলেন ডিওআইএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। এই রাজ্যের মানুষ বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপিকে প্রশ্রয় দেয়নি, তাদেরকে হাত ধরে এ রাজ্যে আমদানি করেছে হাত চিহ্ন, তাও তাদের ব্যক্তিগত স্বার্থে। রবিবার এসএফআই ও ডিওআইএফআই আয়োজিত কনভেনশনে সোনামুড়া এসে একথা বললেন ডিওআইএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। সোনামুড়ার পুরাতন টাউন হলে আয়োজিত হয় সোনামুড়া অঞ্চল ভিত্তিক এই কনভেনশন। কেন্দ্রীয় সরকারের কর্মসংকোচন নীতির প্রতিবাদে এবং রাজ্য বাম সরকারের বিকল্প নীতি নিয়ে বিজেপির মিথ্যা, কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে 2 বাম ছাত্র যুব সংগঠনের শহরভিত্তিক 2 অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই কনভেনশন। কনভেনশনের প্রধান বক্তার ভাষণে ডিওআইএফ রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীর অভিমত, বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদকে তাদের ব্যক্তিগত স্বার্থে হাত ধরে এ রাজ্যে আমদানি করেছে হাত চিহ্ন কংগ্রেস। পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলের বিধায়কদের ঘন ঘন দল বদলের বিষয়টি নিয়েও সমালোচনায় মুখর হন। বলেন, বর্তমানে আগরতলা কংগ্রেস ও তৃণমূল ভবনের ন্যায় 2018 নির্বাচনের পর বিজয় কুমার চৌমুনি বিজেপি অফিসেও আলো জ্বালাবার লোক থাকবে না। তাজমহল ভারতীয় সংস্কৃতি নয়। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি অপপ্রচারের প্রতিবাদ করেন অমল চক্রবর্তী। তার সাবধান বাণী, যোগী আদিত্যের গেরুয়া পোশাক আর বিবেকানন্দের গেরুয়া পোশাককে এক ভাবলে ভুল করবেন। বিজেপি ভোট পাইতো 2টা 4টা 6টা 8টা, বিজেপির দুঃখের শেষ ছিল না। এই রাজ্যে বিজেপি বাড়ে না। আমি আপনাদের কাছে বলবো, আমাদের রাজ্যের মানুষ বিজেপিকে প্রশ্রয় দেয়নি, আমাদের রাজ্যের মানুষ বিশ্ব হিন্দু পরিষদকে প্রশ্রয় দেয়নি, আমাদের রাজ্যের মানুষ এই ঘুরা শক্তিকে প্রশ্রয় দেয়নি, আমাদের রাজ্যের মধ্যে সুনীল দেওয়ার বিপ্লবদের কোনো জায়গা ছিল না। তাদেরকে হাত ধরে এ রাজ্যে যারা আমদানি করেছে তারা হচ্ছে হাত চিহ্ন, তারা হচ্ছে পদ্মফুল চিহ্ন। ব্যক্তি স্বার্থের জন্য তারা আজকে পদ্মফুলকে আমাদের রাজ্যে জল মাটি দিতে সাহায্য করেছে। ওই যে দেখলেন না, দেখাবাদ সাহেব বলছে তাজমহল এটা ভারতবর্ষের কোনো সংস্কৃতি না, প্রয়োজনে তাজমহলকে ভেঙে দিতে হবে। তাজমহল গেছেন কিনা এখানে কেউ জানি না। আমার তাজমহলে কয়েকবারই যাওয়ার সুযোগ হয়েছে। লাইট ধরে গোটা পৃথিবীর থেকে হাজার হাজার মানুষ আছে এই তাজমহলকে দেখতে। তাজমহল হচ্ছে পৃথিবীর 7টা প্রধান পদার্থে দেখার জিনিস, তার মধ্যে একটা হচ্ছে তাজমহল। আমাদের যোগী আদিত্যনাথ সাহেব সূত্র বের করেছে এটা ভারতবর্ষের কোনো সংস্কৃতি না। তাজমহলকে ভারতবর্ষের মানুষের কাছে বলার দরকার নাই, পৃথিবীর মানুষের কাছে তাজমহলের কথা বলার দরকার নাই। বলেন তো কাণ্ড কারখানা। এই যোগী আদিত্যনাথের পেছন নাম তার স্বরূপ গাঙ্গুলি, আপনারা অনেকেই চিনেন। আমি বললে কেমন ভাবে নেবেন আপনারা জানি না। স্বরূপ গাঙ্গুলি আগরতলা এসেছিলেন ওনার একটা প্রোগ্রামে, যাওয়ার সময় ওনার বাপ মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন, পায়ে ধরে প্রণাম করে বলছেন, এরকম মুখ্যমন্ত্রী সারা দেশে যদি হতো তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। সৌরভ গাঙ্গুলি বলছেন, সৌরভ গাঙ্গুলি ওই সিনেমার নায়ক নাম তার নানা পাটকের, অনেকেই চিনবেন। নানা পাটকের আমাদের রাজ্যে এসে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রোগ্রামে মুখ্যমন্ত্রীকে বাড়ি গিয়ে দেখা করে বলছে, এরকম মুখ্যমন্ত্রী যদি সারা দেশে থাকতো, সাংবাদিকরা জিজ্ঞেস করছেন কেমন দেখলে, এরকম মুখ্যমন্ত্রী সারা দেশে থাকলে আমাদের দেশটা পাল্টিয়ে যেত। আমি আপনাদের জানার জন্য বলছি, রেলের লড়াই করার জন্য আমরা দিল্লি গিয়েছিলাম। রেল
কনভেনশন শেষে একটি প্রতিবাদ মিছিল সোনামুড়া শহর পরিক্রমা করে। মিছিল থেকে আইপিএফটি ডাকা জাতীয় সড়ক ও রেল অবরোধের তীব্র প্রতিবাদ জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে 3 জঙ্গির মৃত্যু হয়েছে, এখনো জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। লস্কর মডিউলে হদিশ মিলে ধৃত উত্তরপ্রদেশের যুবক, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী বহিরাগতরাও। বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার শুরু হলো আইপিএফটি ডাকে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ। এদিকে আইপিএফটি ডাকে আন্দোলনের প্রভাব পড়ে আমবাসায়ও। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।